হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা তেলেগু ছবি নিয়ে কথা বলবো, যে ছবিটার নাম হচ্ছে কে এ বলে। কা কা কথার অর্থ হচ্ছে সোল। এবং এই ছবিটা কিন্তু লাস্ট ইয়ার রিলিজ করেছিল অক্টোবর মাসে, এবং ছবিটা তেলেগু বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। 10 কোটি টাকার বাজেটে নির্মাণ হয়েছে এবং 50 কোটি টাকার উপরে কালেকশন করেছে ছবিটা। এবং এই ছবিটা আমার দেখার অনেকদিন ধরেই ইচ্ছে ছিল। লাকি ভাস্করের সাথে সাথেই রিলিজ করেছিল এবং বক্স অফিসে খুব সফল হয়। বাট এই ছবিটা না কোনো ওটিটিতে সাবটাইটেলের সাথে আসছিল না, একটা অন্য কোনো ওটিটিতে রিলিজ করেছিল, বাট সেখানে সাবটাইটেলস ইত্যাদি ছিল না। এখন ফাইনালি ছবিটা প্রাইম ভিডিওতে চলে এসেছে, বাট হিন্দি ডাবিং আপনারা পাবেন না। অরিজিনাল ল্যাঙ্গুয়েজে উইথ ইংলিশ সাবটাইটেল আপনারা ছবিটা দেখতে পারেন, অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে। এবার কথা হচ্ছে এই ছবিটা আমার কেমন লেগেছে। দেখুন, ছবিটার মধ্যে কিছু খামতি ডেফিনেটলি আছে, কিছু প্রবলেমস আছে, বাট ওভারঅল দ্য ফিল্ম ইজ রিয়েলি রিয়েলি গুড। যদি আপনারা খুব ইউনিক একটা কনসেপ্টের উপর কোনো ছবি দেখতে পছন্দ করেন, খুব ইউনিক থ্রিলার দেখতে পছন্দ করেন, আপনাদের ভালো লাগে, তাহলে এই ছবিটা পুরোপুরি আপনাদের জন্য। এখানে প্রথম পজিটিভ হচ্ছে যে কনসেপ্টটাকে নিয়ে এই পুরো ছবিটা ডিল করে, এবং সেই কনসেপ্টটার যে প্রেজেন্টেশনটা, সেই দুটোই এত ইউনিক, তো সেটা আপনাকে লাস্ট অব্দি এঙ্গেজ করে রাখবে। আপনার কন্টিনিউসলি মনে হবে যে কি হচ্ছে, এই ক্যারেক্টারটা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, কেন এগুলো আমাদেরকে এইভাবে দেখাচ্ছে। ওই কনফিউশনটা ডিরেক্টর ডুও, এখানে দুই ভাই মিলে ডিরেক্ট করেছে, তারা কিন্তু ছবি শেষ অব্দি হোল্ড করতে পারে। তো সেটা খুব ভালো, কনসেপ্টটা খুব ভালো ছিল। সেকেন্ড হচ্ছে, অনেক সময় ভালো কনসেপ্ট হলেও এক্সিকিউশন ভালো হয় না, যে আপনি গল্পটার ন্যারেশনটা কিভাবে দিচ্ছেন। তো এখানে দুটো পার্সপেক্টিভ রয়েছে, মানে দুটো ক্যারেক্টার রয়েছে, একটা রাধা বলে ক্যারেক্টার রয়েছে আর যে আমাদের হিরোর ক্যারেক্টার। এই দুজনের ক্যারেক্টার দুটো পার্সপেক্টিভ, ঠিক আছে, তাদের পার্সপেক্টিভ দিয়ে ঘটনাগুলো দেখতে পাচ্ছি, এবং টাইম লাইন অ্যাকচুয়ালি 3টে। তো এরকম ভাবেই জিনিসটাকে করা আছে। তো কন্টিনিউসলি একটা কিপ গেসিং ব্যাপার থাকে এবং ইন্টারেস্টটা হোল্ড হয়ে থাকে। তো স্ক্রিন প্লে প্রেজেন্টেশনও খুব ভালো, ন্যারেশনটাও খুব ভালো রয়েছে, এবং ছবিটাকে কমার্শিয়াল বানানো হয়েছে। মানে কমার্শিয়াল ইন দ্য সেন্স, ছবিটার মধ্যে না কিছু কমার্শিয়াল জিনিসপত্র অ্যাড করা হয়েছে আলাদা করে, যেরকম গান প্রচুর রয়েছে, রোম্যান্সের অ্যাঙ্গেল। এবার সেই জায়গাগুলি আমার একটু জারিং মনে হয়েছে, যে এটা পুরোপুরি একটা 100% জনরা ফিল্ম হলে অনেক বেটার হতো, ঠিক আছে। তো সেখানে কমার্শিয়াল করার জন্য, হলে চালানোর জন্য যে জিনিসগুলো অ্যাড করা হয়েছে, সেগুলো কোথাও কিন্তু রোড ব্লক হিসেবে আসছে আর কি। বাট তা ছাড়া বাকি ছবির যে প্রেজেন্টেশন এবং যে জিওগ্রাফিতে প্রেজেন্ট করা হয়েছে, মানে যে লোকেশনে, এটা একটা পার্টিকুলার গ্রামের মধ্যে একটা লোকেশনে হচ্ছে, একটা পাহাড়, দুটো পাহাড়ের মাঝে গ্রামটা, সেই জিনিসপত্রগুলোকে গল্পের মধ্যে যেভাবে ইনকর্পোরেট করেছে, বা প্রত্যেকটা নামের মধ্যে যেভাবে হিন্দু মাইথোলজি উঠে এসেছে, যে রাধা নামটা বললাম, বা কৃষ্ণের নামের উপর হিরোর নাম, সেই জিনিসপত্রগুলো খুব ইন্টারেস্টিং, এবং সেটা ওভারঅল যে কনসেপ্টটা সেটার সাথে কিভাবে কানেক্টেড, সেটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে। এখানে লেটার, মানে এখানে গল্পটা যেটা আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের যে নায়ক রয়েছে তার ছোটবেলা থেকে একটা অভ্যেস আছে যে সে লেটার পড়ে নেয়, অন্য লোকের লেটার পড়ে নেয়, এবং সেটা কিন্তু গল্পের একটা ভাইটাল কম্পোনেন্ট। এবং এটা যে কেন করে, সেটা একটা ইমোশনাল কারণে দেওয়া হয়েছে, এবং সেই ইমোশনাল কারণ এবং ছেলেটা যে কিভাবে গ্রো আপ করছে, সেই যে লেটারগুলো পড়ে নেয় অন্য লোকের, সেটা কিভাবে ওকে এফেক্ট করছে বা কিভাবে ইনফ্লুয়েন্স করছে, সেই জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে স্ক্রিন প্লের মধ্যে ইনকর্পোরেট করেছে। সেই জিনিসটা খুব ভালো ছিল। তো সবকিছু মিলিয়ে কিন্তু জিনিসটা খুবই ইন্টারেস্টিং, প্রেজেন্টও করা হয়েছে ভালোভাবে, ঠিক আছে। হ্যাঁ, ডেফিনেটলি তেলেগু যে বিগ বাজেট ছবিগুলো হয়, তার যে লুক এন্ড ফিল বা তার যে ধরনের জিনিসপত্র স্টেজিং হয়, সেই অতটা পলিশ ব্যাপারটা নেই। ডেফিনেটলি বাজেটের একটা কনস্ট্যান্ট আছে, সেটা আপনি বুঝতে পারবেন অন্য তেলেগু ছবির তুলনায়। কিন্তু কনসেপ্ট লেভেলে বা রাইটিং লেভেলে কিন্তু তারা জিনিসটাকে পুল অফ করে দিয়েছে। ছবিটার নেগেটিভ দিক যদি আরেকটা বলি, একটা যেটা বললাম যে কমার্শিয়াল করার জন্য যে এলিমেন্টস গুলো দেওয়া হয়েছে, সেটা কোথাও গিয়ে রোড ব্লক হয়ে দাঁড়ায়। আরেকটা নেগেটিভ যেটা আমার লেগেছে, সেটা হচ্ছে এখানে একটা সায়েন্স ফিকশন টাইপের একটা অ্যাঙ্গেল রয়েছে, ঠিক আছে। সেই যে অ্যাঙ্গেলটা রয়েছে, তার যে প্রেজেন্টেশন, সেটাকে ইচ্ছে করে ভিজুয়ালি একটু ডিফারেন্ট করার জন্য সেই ধরনের লুকস ইত্যাদি দিয়ে সেইভাবে করা হয়েছে, কিন্তু সেটার কোনো ব্যাখ্যা নেই। সেটাকে ওরকম না করে একটু অন্যরকম ভাবে, একটু রুটেড ভাবে সেই জিনিসটাকে প্রেজেন্ট করলে আমার মনে হয় বেটার হতো। সেটাকে প্রচন্ড একটু হলিউডিশ টাইপের একটা করা হয়েছে, লুক এন্ড ফিল বা কস্টিউম ওয়াইজ সেই ক্যারেক্টারটাকে। তো সেটা আমার মনে হয় একটু রুটেড করলে বেটার হতো। তবে এটার মধ্যে যে টুইস্ট অ্যান্ড টার্নস গুলো আসে এবং যেভাবে স্ক্রিন প্লেটা আনফোল্ড হয়, সেটা কিন্তু যথেষ্ট এঙ্গেজিং। তো যেটা বললাম, যে আপনাদের যদি ইউনিক কিছু কনসেপ্টের থ্রিলার দেখতে ভালো লাগে, এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং ইন্টারভেলে যে টুইস্টটা খোলে, সেটা তো যথেষ্ট গুজবাম্প আপনাদেরকে দিতে চলে। আমার ছবিটা দেখতে একটু দেরি হয়ে গেল, বাট আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো ছবিটা দেখার জন্য। তো আপনারা যদি ছবিটা দেখে থাকেন, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কেউ ভাবছেন এই জনারের কিছু দেখবো, তাহলে অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে। আবারও বলছি, হিন্দি ডাবিং এ পাবেন না, বাট অরিজিনাল ল্যাঙ্গুয়েজে যদি ইংলিশ সাবটাইটেলস দেখুন, আপনাদের কিন্তু ছবিটা বেশ ভালো লাগতে চলেছে, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।